الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. আমরা সবাই জানি কোরআনের তেলাওয়াত শুনলে মন এক ধরনের প্রশান্তি অনুভব করে, কিন্তু এটা কি শুধুই আধ্যাত্মিক অনুভূতি, নাকি এর পেছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যাও আছে? আজকের ভিডিওতে আমরা জানবো কেন কোরআনের তেলাওয়াত আমাদের মনে প্রশান্তি আনে এবং এর পেছনের বৈজ্ঞানিক কারণ কি। কোরআনের তেলাওয়াত শোনার সময় আমাদের মস্তিষ্ক কিভাবে প্রতিক্রিয়া দেখায়? গবেষণায় দেখা গেছে কোরআনের নির্দিষ্ট ছন্দ ও সুর আলফা ও থিটা ব্রেনওয়েভস সক্রিয় করে। আলফা ওয়েভস প্রশান্তি ও মনোযোগ বাড়ায়, টেনশন কমায়। থিটা ওয়েভস গভীর চিন্তা ও ধ্যানের অনুভূতি দেয় এবং স্ট্রেস ও দুশ্চিন্তা কমাতে সাহায্য করে। যখন আমরা কোরআনের তেলাওয়াত শুনি, তখন মস্তিষ্কের ডিফল্ট মোড নেটওয়ার্ক বা ডিএমএন সক্রিয় হয়, যা আমাদের ভেতর থেকে আত্মবিশ্বাস ও মানসিক প্রশান্তি এনে দেয়। প্রতিটি শব্দের নিজস্ব কম্পন বা ফ্রিকোয়েন্সি থাকে, যা আমাদের শরীর ও মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। কোরআনের তেলাওয়াতের ছন্দময়তা ও কম্পন বিশেষভাবে শান্তিদায়ক। কিভাবে? তেলাওয়াতের সুর একই ধরনের কম্পন তৈরি করে, যা হৃদস্পন্দনের সাথে সামঞ্জস্যপূর্ণ। অনেক গবেষক বলেন এটি বাইনারি বিটসের মতো কাজ করে, যা মানসিক চাপ কমায়। বাইনারি বিটস হলো এক ধরনের সাউন্ড থেরাপি, যেখানে দুটি ভিন্ন ফ্রিকোয়েন্সির শব্দ আমাদের দুই কানে শোনানো হয় এবং মস্তিষ্ক সেই পার্থক্যের ফলে বিশেষ এক ধরনের তরঙ্গ তৈরি করে, যা মনকে শান্ত ও একাগ্র করতে সাহায্য করে। কিভাবে বাইনারি বিটস কাজ করে? যদি ডান কানে ৩০০ হার্টজ এবং বাম কানে ৩১০ হার্টজ ফ্রিকোয়েন্সির শব্দ শোনানো হয়, তাহলে আমাদের মস্তিষ্ক এই দুইয়ের পার্থক্য ১০ হার্টজ ধরতে পারে। এই ১০ হার্টজ ফ্রিকোয়েন্সির তরঙ্গ মস্তিষ্কে এক প্রকার কম্পন তৈরি করে, যা আমাদের ব্রেনওয়েভকে পরিবর্তন করতে পারে। এই ব্রেনওয়েভের উপর নির্ভর করে বিভিন্ন মানসিক প্রভাব পড়ে, যেমন শান্তি, মনোযোগ বৃদ্ধি, গভীর ঘুম ইত্যাদি। বাইনারি বিটস ও ব্রেনওয়েভসের সম্পর্ক। মস্তিষ্কে ৪ ধরনের প্রধান ব্রেনওয়েভ থাকে, যা আমাদের মানসিক অবস্থার উপর প্রভাব ফেলে। কোরআন তেলাওয়াতের সুনির্দিষ্ট ছন্দ, কম্পন এবং উচ্চারণের কাঠামো মানুষের মন ও মস্তিষ্কের উপর গভীর প্রভাব ফেলে। বৈজ্ঞানিক গবেষণা অনুযায়ী কোরআনের তেলাওয়াত আলফা ও থিটা ব্রেনওয়েভ সক্রিয় করে, যা গভীর প্রশান্তির মতো মানসিক অবস্থা সৃষ্টি করতে পারে। ইইজি বা ইলেকট্রোএনসেফালোগ্রাফি গবেষণায় দেখা গেছে নিয়মিত কোরআন শোনা স্ট্রেস হরমোন কমিয়ে দেয়, যা মনোযোগ, মানসিক শান্তি ও আবেগ নিয়ন্ত্রণে সাহায্য করে। তাই অনেক গবেষক মনে করেন কোরআন তেলাওয়াত এক ধরনের প্রাকৃতিক সাউন্ড থেরাপি হিসেবে কাজ করে, যা হৃদস্পন্দন স্বাভাবিক রাখতে, রক্তচাপ কমাতে এবং মানসিক প্রশান্তি বাড়াতে সহায়ক। এটি শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই নয়, বরং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে কোরআন তেলাওয়াত মস্তিষ্ক ও শরীরের জন্য উপকারী। কোরআন তেলাওয়াত শোনার পর মানুষের মানসিক স্বাস্থ্যে ইতিবাচক পরিবর্তন আসে, এটা বিজ্ঞানও প্রমাণ করেছে। ইরানে পরিচালিত গবেষণায় দেখা গেছে কোরআন তেলাওয়াত শোনার পর রোগীদের হৃদস্পন্দন স্বাভাবিক হয়ে যায় এবং তারা মানসিক প্রশান্তি অনুভব করেন। সৌদি আরবের একটি গবেষণায় দেখা গেছে কোরআন তেলাওয়াত শতকরা ৬৮% স্ট্রেস কমাতে সাহায্য করে, দুশ্চিন্তা, এনজাইটি ও হতাশা কমায়। তাহলে বোঝা যাচ্ছে কোরআনের সুর কেবল আধ্যাত্মিক প্রশান্তি দেয় না, বরং বৈজ্ঞানিকভাবেও এটি আমাদের মানসিক সুস্থতায় ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু প্রাপ্তবয়স্করাই নয়, নবজাতক শিশুদের উপরও কোরআন তেলাওয়াতের আশ্চর্যজনক প্রভাব দেখা যায়। মালয়েশিয়ার পরিচালিত একটি গবেষণা অনুযায়ী কোরআন তেলাওয়াত প্লে করলে শিশুরা কম কাঁদে ও দ্রুত ঘুমিয়ে পড়ে। এটি অটিজম ও এডিএইচডি আক্রান্ত শিশুদের মনোযোগ উন্নত করতে সাহায্য করে। কোরআনের তেলাওয়াত শুধু ইবাদত নয়, বরং এটি মানসিক প্রশান্তির ক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করে। তাহলে আর দেরি কেন? প্রতিদিন কিছু সময় কোরআনের তেলাওয়াত শুনি এবং এর প্রশান্তি অনুভব করি।